বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশক্তিমান আল্লাহ পাককে স্মরণ করে তার পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লামের রওজায় ভক্তি চুম্বন রেখে আল্লাহ পাকের অসংখ্য অলি আবদালগণ সবাইকে স্মরণ করে আমার মা, আমার বাবা, যার হাত ধরে আমি এই গানের জগতে আসছি, আমার বাবা মরহুম মধু বয়াতি, তাকে স্মরণ করে আমার গানের যিনি গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তাকে স্মরণ করে আজকে বাংলা ভিশনের পর্দায় আপনারা এই মুহূর্তে দেশে দেশের বাইরে বসে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি মমতাজ শুরু করছি এবং আপনাদেরকে উপহার দিচ্ছি নতুন একটি পালা গান। আজকে পালা গানে আমার সাথে যিনি অংশগ্রহণ করছেন, যিনি বাংলাদেশের বিখ্যাত এবং অনেক প্রবীণ একজন শিল্পী, যিনি আমার শ্রদ্ধাভাজন, আমার উস্তাদ, আমার গুরু সমতুল্য, যিনি এক নামেই পরিচিত, জনাব আয়নাল বয়াতি সাহেব, ফরিদপুর। তিনি আমার সাথে আজকে আছেন, আমি তার সাথে আছি। আমরা দুইজনে মিলে আপনাদেরকে চমৎকার একটি পালা উপহার দেব, যেই পালা গান হবে গুরু এবং শিষ্য। গুরু তিনি আসলেও আমার একজন গুরু, তাই তাকে গুরুর ভূমিকায় রেখে আমি শিষ্যের ভূমিকায় থেকে দু একটি কথা জানার চেষ্টা করব এবং আমার এই জানার মধ্য দিয়ে আমার মনে হয় এদেশের ভক্ত আশেকান যারা আছেন তারা আজকে অনেক কিছু জানতে পারবেন। অনেক আত্মতত্ত্ব, কোরআন হাদিস, দেহতত্ত্ব, অনেক গভীর কথা, অনেক সুন্দর সুন্দর কথা আমি আমার গুরুর কাছ থেকে আজকে জানব। আমি নামে মাত্র তার পাশে থাকব শুধু জানার জন্য। তো দর্শক মণ্ডলী, আর কথা বাড়াবো না, আমি আমার গানে চলে যাব। কারণ প্রথম আমি আমার উস্তাদ মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটা লেখা গান দিয়ে আজকের যিনি গুরু জনাব আয়নাল বয়াতি সাহেব, তাকে আমি প্রশ্ন করব, তিনি তার জবাব করবেন। আমি গানে গানে কিছু কথা রেখে যাব। আবারও এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকেই এবং বাংলা ভিশনের পিছনে যারা কাজ করছেন, এই অনুষ্ঠানটি সুন্দর হওয়ার জন্য যারা কাজ করেছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু আজ ভাবের কীর্তন, ছিলাম কোথায় এলাম হেথায়, আবার যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন, ছিলাম কোথায় এলাম হেথায়, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন, ছিলাম কোথায় এলাম হেথায়, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। একই ভাণ্ডে পুত্র কন্যা, এক একটার এক এক নমুনা, আসে একই ভাণ্ডে পুত্র কন্যা, কেন হয় এক একটার এক এক নমুনা,
হয় অন্ধ আতুর ল্যাংরা কানা, অন্ধ আতুর ল্যাংরা কানা, রূপ নমুনা ভিন্ন গঠন। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন। ছিলাম কোথায়, এলাম হেথায়, যাবো কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। নারীর ঋতু মাসে মাসে, হয় পুরুষের ঋতু কোন দিবসে। আসে নারীর ঋতু মাসে মাসে, গুরু পুরুষের ঋতু কোন দিবসে। দেহে কবে কখন জোয়ার আসে, দেহে কবে কখন জোয়ার আসে, জলে ভাসে সারা বদন। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন। ছিলাম কোথায়, এলাম হেথায়, যাবো কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। সাড়ে 24 চন্দ্র তারা মানব দেহ করছে খাড়া। দয়াল 24.5 চন্দ্র তারা এই মানব দেহ করছে খাড়া। ওরে কোন চন্দ্র কি নাম ধরিয়া, দেহে কোন চন্দ্র কি নাম ধরিয়া, কোথায় কে নিয়েছে আসন। দয়া করে বলো গুরু, আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন। ছিলাম কোথায়, এলাম হেথায়, যাবো কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। আমার এই গানটির মধ্যে অনেকগুলো কথা, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আমি জানি যে আমাদের টেলিভিশনে চ্যানেলে যখন আমরা গান করি, তখন আসলে আমাদের একটা সময়ের বিষয় থাকে, যেই সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে। সেজন্যেই আমি জানি যে আজকে যিনি আমার গুরু, এই কথার এক একটা কথার জবাব দিতে গেলে তার অনেক সময় লাগবে। কারণ এই পালা গানটা বিশেষ করে সারা রাত বা সারা দিন ব্যাপী হয়, তখন অঢেল সময় থাকে, সে সময় বিস্তারিত বলা যায়। তারপরেও আজকে সময়ের স্বল্পতা আছে, তারপরেও আমি জানি যে আমার যিনি গুরু, তিনি এতই বিজ্ঞ, এতই অভিজ্ঞ, তিনি অল্প কথায় এবং খুব সুন্দর করে আপনাদেরকে, আমাদেরকে আজকে বুঝাইতে সক্ষম হবেন। আমার এই গানের মধ্যে রয়েছে, আসে একই ভাণ্ডে পুত্র কন্যা, কেন হয় এক একটার এক এক নমুনা, হয় অন্ধ আতুর ল্যাংরা কানা, রূপ নমুনা ভিন্ন গঠন। আমি আমার মায়ের পেটে, আমরা কাছ থেকে আমার মাকে, আমার বাবা, সে মায়ের রস, বাবার বীজ সব কিছু দিয়েই আমার এই দেহটা তৈরি হয়েছে। কিন্তু সেই একই ভাণ্ড থেকে আমি আসলাম। আমার ভাইয়ের চেহারা একরকম, আমার চেহারা একরকম। আমার দুই ভাইয়ের চেহারাই কারোর সাথে কারো কোনো মিল নাই। যে কোনো একটা পিঠা, মা বোনরা যে পিঠা বানায়, যেটার মধ্যে বানায়, যে খাঁচটার মধ্যে, সেটার মধ্যে দেখা যায় যদি লম্বা খাঁচা হয় তাহলে লম্বাই হয় পিঠাটা, আর যদি গোল হয় খাঁচাটা তাহলে ওই গোলই হয় পিঠাটা। মানে যেরকম জিনিসটা ওই গোলাটা ঢাললে ঠিক সেরকমই তো আসে। তা আমার গুরুর কাছে আমার প্রশ্ন, একই খাঁচ থেকে আসলাম, একই ডাইশ থেকে আসলাম, কিন্তু দেখা গেল যে একজন একরকম, আমি আর একরকম। আবার অনেক মায়ের আছে যে দেখা যায় যে 5টা সন্তান হইলে 5 রকম তো আছেই। কেউ আবার অন্ধ হচ্ছে, কেউ ল্যাংরা, কেউ খুরা, কেউ কারো হাত নাই, কারো পা নাই, কারো, এই যে এক একটা এক এক রকম। একই মায়ের পেটে থেকে, একই বাবার থেকে আসলে এক এক রকম হয়, এটার কারণটা কি আসলে? আমার গুরুর কাছে আমার আরো জানার দরকার, মায়েদের ঋতু হয় মাসে মাসে, এরপরে কিন্তু যে কোনো একটা সময় আছে, সেই সময়ের পরে
অনেক হিসাব নিকাশ আছে, যে এই হিসাব নিকাশ করে গেলে এই সময়ের পরে আমার মা, সে আমাকে ধারণ ক্ষমতা তার আসবে, আমাকে ধারণ করতে পারবে। আমার বাবা সেই সময় আমার মাকে উপযুক্ত সময়ে দিলে একটা সুসন্তান আসবে। কিন্তু আমার জানার বিষয়, মায়ের যেমন একটা সময় আছে, একটা ঋতু আসে, একটা সময় হয়, এরকম পুরুষের বেলায় মানে বাবার বেলায় এরকম কোনো সময়, এরকম কোনো ঋতু বাবাদের বা পুরুষদের হয় কিনা, এখানে আমার একটু জানার বিষয়। তাই এখানে সাধক লিখেছেন, নারীর ঋতু মাসে মাসে, পুরুষের ঋতু কোন দিবসে, দেহে কবে কোন দিন জোয়ার আসে, জলে ভাসে সারা বদন। আছে 24.5 চন্দ্রের কথা, যে দেহের মধ্যে 24.5 চন্দ্র আছে, এই চন্দ্র কোন দিন কোথায় গেলে, কখন কিভাবে একটা সন্তান পৃথিবীতে আসলে তা সে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে আসতে পারে, এই হিসাবটাও যদি একটু ছোট্ট করে আমার গুরু আজকে আমাদেরকে জানায়, তাহলে আমরা অনেক কথা, অনেক কিছু আমরা আশা করি জানতে পারবো তার কাছ থেকে। না রাখিলাম দেহের খবর, আমি কেঁদে বেড়াই জনম ভর। দয়াল, না রাখিলাম দেহের খবর, শুধু কেঁদে বেড়াই জনম ভর। আমার রাজ্জাকে কয় মমতা তোর, আমার রাজ্জাকে কয় মমতা তোর, জনম গেল পশুর মতন। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন। ছিলাম কোথায়, এলাম হেথায়, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। আমি করলাম শুরু ভাবের কীর্তন, করলাম শুরু ভাবের কীর্তন। ছিলাম কোথায়, এলাম হেথায়, যাব কোথায় নাই নিরূপণ। দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু, দয়া করে বলো গুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এখানে পালা গান শুরু হচ্ছে। আজ আমার সাথে যিনি গান গাচ্ছেন, এনাকে শুধু খালি বাংলাদেশের লোক নয়, বহির্জগতেও এনাকে চেনে, মমতাজ বেগম। অবশ্যই এর আগে আমাদের সাথে অনেক পালা গান গেয়েছেন। তা আমি মনে করেছিলাম কি যে মমতাজ বোধহয় সংসদ সদস্য হয়ে সব কিছু ভুলে গেছে। এখন দেখলাম তা নয়, আরও মনে হয় তা বাহিরে যে সময় গাইতো তার চাইতে অনেক ভালো। আমার কাছে প্রশ্ন রেখেছে, নিশ্চয়ই আমি সংক্ষেপে সেটা উত্তর করব। তবে আমি আমার পীরে কেবলারকে স্মরণ করে, যিনি আমাকে এই পথে নামিয়েছেন, তাকে স্মরণ করে, এবং 1,24,000 মতান্তরে 2,24,000 পীর ও পায়গম্বার, তাদেরকে স্মরণ করে আমার এই গান আমি শুরু করছি। এবং আমি মমতাজকেও জানাই আমার আদর ও স্নেহ, এবং আমার সহপাঠী যারা আছে তাদেরকেও আদর স্নেহ রাখি। মমতাজ বেগমের সহপাঠী যারা আছে মিউজিকে, সবাইকে আমি স্নেহ রেখে আমার পালা গান শুরু করছি। গানের মাধ্যমেই আমি তার উত্তর করব ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আমি, উনি যে কথা বলেছে সত্যই, আইনাল মিয়া, বয়াতি, ফরিদপুর আমার নিবাস। তাই সে কথাটাও আপনাদেরকে জানাইলাম, এবং বাহিরে যাহারা শুনছেন তারাও আমাকে চেনেন এবং আমার কথাই বুঝলেন যে আমি সেই আইনাল মিয়া বয়াতি। ধন্যবাদ সকলকে। ধরে আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কই, ধরবে গুরুর পায়ে। ধরে আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কই, যদি আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়, হায় হায় আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কই, এবার ধরবে গুরুর পায়ে।
আত্মতত্ত্ব নিগুড় বাণী দয়া করে কয়। ছিনাতে ছিনাতে সুপিনাতে ছুপিনাতে সবে কি মর্ম জানতে পাই, মরি হাই রে সবে কি মর্ম জানতে পাই। গুরুজির কৃপা হলে আত্মতত্ত্ব দিবে বলে, গুরুজির কৃপা হলে আত্মতত্ত্ব দিবে বলে, সাধনার বস্তু ইশারায় হায় হায়, সাধনার বস্তু ইশারায় ওরা ধরবে গুরুর পায়ে। আত্মতত্ত্ব নিগুড় বাণী দয়া করে কয়, ওরে আত্মতত্ত্ব নিগুড় বাণী দয়া করে কয়, এবার ধরবে গুরুর পায়ে। আত্মতত্ত্ব নিগুড় বাণী দয়া করে কয়। সাধনা বারো হরবে লাইলাহা হুয়াল জিকিরে, সবে কি মর্ম জানতে পাই, মরি হাই রে সবে কি মর্ম জানতে পাই। গুরুজির কৃপা হলে গুপ্ত তত্ত্ব দিবে বলে, গুরুজির কৃপা হলে গুপ্ত তত্ত্ব দিবে বলে, সাধনার বস্তু ইশারায় হায় হায়, সাধনার বস্তু ইশারায় ওরা ধরবে গুরুর পায়ে। আত্মতত্ত্ব নিগুড় বাণী দয়া করে কয়, ওরে আত্মতত্ত্ব নিগুড় বাণী দয়া করে কয়, এবার ধরবে গুরুর পায়ে। আত্মতত্ত্ব নিগুড় বাণী দয়া করে কয়। পুরুষের ঋতু কোন দিবসে? একই গর্ভে জন্মগ্রহণ করে মেয়ে এবং ছেলে, এক একজনের এক এক রূপ। এটার কারণটা কি? আবার কেউ হয় ল্যাংড়া, কেউ অন্ধ, কেউ ঠোঁটকাটা। এটার জিনিস আছে রে বাবা, কোরআন শরীফে স্পষ্টভাবে লেখা আছে এবং আয়াতের দ্বারা প্রমাণিত আছে। এই সূরাটা আর রহমান মারাজাল বাহারাইন আলতাকিয়ান বাইনাহুমা বাজ্জাক পারকুল্লা আবদিয়ান ফাবিআলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ কয় তোমরা কি এটা বিশ্বাস করো না? এই যে মারাজাল বাহারাইন দুইটি নদী, এটা মায়ের ডান পাশে থাকে মারাজাল আর মেয়ের বাম পাশে থাকে বাহরাইন। এটাকে আমরা বাংলায় ডিম্বকোষ বলি। ওইখানে যখনই নাকি মেয়ে ঋতুবধূ হয়, জরায়ু এসে মুখে দাঁড়ায়, তখন শুক্লকীট যেটাকে আমরা বলি, ওইটা যখনই এক চোটে যদি দুইটা বাহির হয়ে চলে যায়, তাহলে দেখা যায় যে হয়তো বাম দিকেই যাক আর ডান দিকেই যাক, কিন্তু সন্তান একটা হবে। সে সন্তান নহে পুরুষ নহে মেয়ে, সেটা হবে কি হিজড়া। আর যদি একটা শুক্লকীটি যায়, তাহলে সেখানে ডান দিকে গেলে হবে পুরুষ ছেলে, বাম দিকে গেলে হবে মেয়ে ছেলে। তা এখন পুরুষের ঋতুটা আসে কখন? ঋতুটা ওই সময় আসে যেদিন একটা সন্তান গর্ভে ঢুকে, ওই দিনই। না হলে ডেলি ডেলি সঙ্গম হয়, ডেলি ডেলি সঙ্গম হয়, কিন্তু ডেলি ডেলি একটা সন্তান হয় না। পুরুষের ঋতু ওই দিনই আসে যেদিন একটা সন্তান গর্ভে ধারণ করে। তাই বলেছে এক রুজুম মিনহুমা লুলু আল মারজান ভাবি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা কি এইটা বিশ্বাস করো না? তাই বাবা, দেহে যেমন আকাশে চন্দ্র আছে, দেহে চন্দ্র আছে, সরল চন্দ্র, গরল চন্দ্র, রোহিণী চন্দ্র এবং আদি চন্দ্র। 24 চন্দ্র 12 মিলে রয়েছে। এক হিসাবে তোমাকে আমি বুদ্ধি দিতে পারি, যেমন হাতে পায়ে 20 চন্দ্র আর কপালে আছে অর্ধচন্দ্র, আর 4 রয়েছে
আমার চারটা জিনিস যাহাকে বলা হয় চার জায়গায়, যেমন আমার কলিজা, যেটাকে আমরা কলব বলি, বা যেটাকে আমরা রুহু বলি, যেটাকে আমরা সিনা বলি, যেটাকে আমরা নাভিপিণ্ড বলি, এইখানে রয়েছে। এখন এই 24.5 মিল ঠিক এইভাবেই এসেছে। তাই যখন যেটা প্রয়োগ হয় তখন এই বাবার সেইটাই জন্মগ্রহণ করে। আমি তোমাকে কোরআন দিয়ে প্রমাণিত করলাম। যদি আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়, ওটা ধরকে গুরুর পায়। আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়, যদি আত্মতত্ত্ব ওই সাধনা বারো হরবে লাইলাহুল জিগিরে, সবে কি মর্ম জানতে পাই বলি হাই রে, সবে কি গুরুজির কৃপা হলে গুপ্ত তত্ত্ব দিবে বলে, গুরুজির কৃপা হলে গুপ্ত তত্ত্ব দিবে বলে। সাধনার বস্তু ইশারায়, হায় হায় সাধনার বস্তু ইশারায়, ওরা ধৈর্য তীরের পায়। আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়, যদি আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়, এবার ধৈর্য তীরের পায়। আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়। সত্য জানি ধর্মকর্ম সুপেছি তোমায় বলি হাই রে, ধর্মকর্ম সুপেছি তোমায়। আর কিছু জনে চাই না ধনী, কেবল তোর চরণ দুখানি। আর কিছু জন চাই না ধনী, কেবল তোর চরণ দুখানি। অসমকালে পাই জানি তোমায়, হায় হায় অসমকালে পাই জানি তোমায়, ওরা ধৈর্য তীরের পাই। আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়, যদি আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়, স্বর্গে গুরু পায়। আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়। হয়তো সামনেই গানটা শেষ হবে, খালি সে যে আমার কাছে প্রশ্ন করবে তা না। তুমি যে আমার কাছে শিষ্যত্ব গ্রহণ করিলে, স্কুলে গেলে কিছু ফি দেওয়া লাগে, পীরের কাছে গেলে কিছু ফি দেওয়া লাগে। তুমি যে আমার এই স্কুলে এলে, তুমি আমাকে ফি দিলে কি দিয়ে? এটা তোমার কাছে আমার বলা রইল। আশা করি তুমি পরিষ্কার করে বলে দিবে। ওরে দরবেশ কিতাবের বাণী, আহম্মদ গায়ে সত্য জানি, ধর্মকর্ম সুপেছি তোমায় বলি হাই রে। আচ্ছা আর কিছু জন চাই না ধনী, কেবল তোর চরণ দুখানি। আমি আর কিছু জন চাই না ধনী, কেবল তোর চরণ দুখানি। আমি আর কিছু জন চাই না ধনী, কেবল তোর চরণ দুখানি। অসমকালে পাই জানি তোমায়, হায় হায় অসমকালে পাই জানি তোমায়, তোরা ধরকে গুরুর পায়। যদি আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়, যদি আত্মতত্ত্ব যদি আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়, তোরা ধরকে গুরুর পায়। আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়, যদি আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়, আরে ধরকে গুরুর পায়। আত্মতত্ত্ব নিগুর বাণী দয়া করে কয়।
চমৎকার আমার গুরুজি সুন্দর একটি গান শুনাইলেন এবং আমার প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়ে আমাকেও আবার প্রশ্ন করেছেন। আমি কিন্তু খুবই ভয়ে আছি আজকে, কারণ সত্যিকার অর্থে হলো পালা গানটা এখন খুব একটা আমার গাওয়া হয় না, এটা সত্যি কথা। গুরুজি বলেছেন যে ভাবছিলাম শুধু সংসদ সদস্য, রাজনীতি, অনেক কিছু নিয়ে মমতাজ থাকে, তা দেখি যে না, পালা গানও ভুলে নাই। এটা ভোলার মতো না, যেহেতু আমার বাবা একজন পালা গানের শিল্পী ছিলেন, তার কাছ থেকে সেই বলে পৈতৃক সূত্রে যেটা পাওয়া, এটা আসলে দেহের সাথে মনের সাথে মিলে গেছে, আত্মার সাথে মিলে গেছে, চাইলেও ভুলতে পারি না, এটাই হলো শেকড়। আর আজকে যিনি আমার গুরু, তার সাথে বহুদিন, বহুবার, বহু রাত কাটিয়েছি, পালা গান করেছি, আজকে তিনি আমার পাশে আছেন। আল্লাহ তো আছেনই, পাশাপাশি তিনিও আমার একটা ভরসা। তবে আমি একটু ভয়ে আছি এই কারণে, মাঝে মাঝে যদি একটা করে এরকম প্রশ্ন ছাড়ে তো আমার কিন্তু বিপদ, কারণ অত তো জানি না, চর্চাও নাই। বছরে একবার বাংলা ভিশনে আসি পালা গান গাওয়ার জন্য। তো আজকে আমাকেও প্রশ্ন করেছে যে প্রত্যেকটা স্কুলে গেলে, বাচ্চারা ভর্তি হতে গেলে, যে কোনো ইয়েতে তার ভর্তি ফি লাগে, তো তুমি যে আমার কাছে আসলে, অর্থাৎ গুরুর কাছে গেলে, তুমি কি ভর্তি ফি দিয়ে আমার কাছে আসলে? কঠিন কথা, কঠিন প্রশ্ন। হয়তো আমার জ্ঞানে যতটুকু আসে, ক্ষুদ্র মানুষ হিসেবে আমি সেটাই আমার গুরুকে জবাব দিব। তার আগে গুরুর কাছে একটা মজার গান শুনলাম। গানের মধ্যে অনেক কথা আছে, আমি আগেই বলছি যে যদি এগুলো উনি ভেঙে ভেঙে বলতে যায় অনেক সময় লাগবে। হয়তো তিনি গান দিয়েই অনেক কথা বোঝানোর চেষ্টা করেছেন। তারপরে গুরবাণী দয়া করে কয়, ধর্গা গুরুর পায়, আত্মতত্ত্ব নিগুর বাণী সে দয়া করে কয়। আত্মতত্ত্ব বাণী সে শোনাবে যদি গুরুর পায়ে ধরা হয়, গুরুর কাছে যাওয়া হয়। আমি এখানে গুরুর কাছে বলতে চাই, গুরু, এই যে পা, কোন পা ধরলে আপনি সেই আত্মতত্ত্ব বলেন? এটা যে পা দিয়ে আপনি হাঁটেন, আমিও হাঁটি, আপনারও দুইটা আছে, আমারও দুইটা আছে, আমারও বাড়িতে আমার মায়ের পা আছে, বাবার পা আছে, সন্তানের পা আছে, কত পাই তো আছে, কত পাই তো দেখি। এই পা ধরলেই কি আত্মতত্ত্ব জানা যায়, নাকি এই পায়ের মধ্যেও কোনো ব্যতিক্রম পা আছে, এই পায়ের মধ্যেও কোনো ভাব আছে, যেই পা ধরলে আমি সেই আত্মতত্ত্ব, সৃষ্টিকর্তার কথা, আমি আমার সাধন ভজনের কথা জানতে পারবো আসলে সে পাটা কি? আর এইখানেই এই পা নিয়ে, পায়ের আর এক নাম চরণ, পা, চরণ, অনেক কিছু বলে। তো এই চরণ সম্পর্কে, এই পা সম্পর্কে একটি গান রয়েছে সাধকের। আমি এই গানটা দিয়ে আপনাকে আবার কিছু প্রশ্ন করতে চাই। আশা করি পা, চরণ, সাধনার এই বস্তু সম্পর্কে আপনি আমাদেরকে, দর্শকদেরকে আজকে জানাবেন। আমি ওই চরণেরই কথা শুনি, বলো কি বা তাহার রূপ রৌশনী। দয়াল চরণেরই কথা শুনি, বলো কি বা তাহার রূপ রৌশনী। তোমার আসল চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়? আজ জানতে চাই সেই চরণের বিষয়, আমি জানতে চাই সেই চরণের বিষয় গুরু দয়াময়। জানতে ইচ্ছা চরণের বিষয়, আমার জানতে আশা চরণের বিষয় গুরু দয়াময়। জানিতে চাই চরণের বিষয়, চরণেরই কথা শুনি কি বা তাহার রূপ রৌশনী। চরণেরই কথা শুনি কি বা তাহার রূপ রৌশনী। চরণ খানি আছে বা কোথায়, আসল চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়। জানিতে চাই চরণের বিষয়, আজি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়। জানিতে চাই চরণের বিষয়।
চরণ হইল কত প্রকার, জানিতে বাসনায় আমার, কোন নামে কোন চরণকে বোঝায়। চরণ হইল কত প্রকার, জানিতে বাসনারে আমার, কোন নামে কোন চরণকে বোঝায়। কোন চরণে কি ফল ফলে, ধরা যাবে কোন কৌশলে। কোন চরণে কি ফল ফলে, ধরা যাবে কোন কৌশলে। ধরতে পারলে থাকবে না আর ভয় আমার, ধরতে পারলে থাকবে না আর ভয়। গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয়। গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয়। ডাল আমার ভর্তি ফি কি দিতে হবে কোনো কিছুই আমি জানি না। আমি শুধু এতটুকু জানি, আমি যেদিন মনে মনে ঠিক করেছি, আমি যেদিন আমার মা বাবার হুকুম নিয়ে, তারা যেদিন বলেছে গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু আমি ভজিলে সে পাই। আমার মা বাবা আমাকে অনেক শিক্ষা দিয়েছে, কিন্তু তারপরে শেষে বলেছে যে তুমি একজন কামেল গুরুর হাতে হাত দাও। কামেল পীরের হাতে হাত দিয়ে মুরিদ হলে তুমি জানতে পারবে যা তুমি জানতে চাও, তোমার সাধনার জগতের কথা অনেক কিছু তুমি জেনে, ওই পথ তোমাকে সে দেখাইলে তুমি ওই পথে হাঁটলে নিশ্চয়ই তুমি একদিন তোমার মনের আশা পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ করে তুমি তোমার সৃষ্টির সাথে মিশতে পারবে, তুমি সৃষ্টি রহস্য জানতে পারবে। যে এই 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন তাকে তুমি জানতে পারবে। আমি সেই শিক্ষা নিয়ে যেদিন আপনার দরবারে গেছি, আপনার কাছে গেছি, সেদিন থেকেই আমি আমার পিছনের সব কিছু ফেলে আমি আমার নিজেকে আত্মসমর্পণ করেছি আপনার কাছে। আমি আমার নিজেকে আত্মসমর্পণ করেছি আপনার কাছে। আমি আমার নিজেকে সবকিছুই যখন আপনার কাছে দিয়ে আমার খাতাটাকে আমি সাদা করে আপনার কাছে দাঁড়িয়েছি, আমার বলতে আর সেখানে কিছু নাই, আমার আর সেখানে লেখালেখির কোনো কিছু নাই। সাদা খাতা নিয়ে আসছি, এখন আপনি যা লিখবেন, যা বলবেন, ওইটাই হলো আমার মূল, ওইটাই হলো আমার আসল, ওইটাই আমার সব কিছু। অতএব আমি বলি আমার তো কিছুই নাই, আমি আপনাকে দিব কি? আমার বলতে যা কিছু আছে সব কিছুই আপনার কাছে দেওয়া, এবং সেটাই আমার ফি, সেটাই আমার সব কিছু, এর বাইরে আর আমার কোনো কিছু নাই। এটাই হলো আজকে আমার কথা। আমি আশা করি এরপরেও যেগুলো জানার, আমি আশা করব আপনি সুন্দরভাবে জানাইলে আমি সহ অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। ওই জ্ঞান বিকাশিত যার হয়েছে দেখলেই চেনা যায় তার লক্ষণ। আপনাকে দেখলেই আমার মনে হয় আপনি সেই জ্ঞানী, আপনি সেই মানুষ যার সাথে আমার সেই সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ আছে। আপনাকে দেখলেই আমার মনে হয়। সেই জন্যেই আমি এই কথাগুলো জানতে চাই যে কোন চরণ, আপনি যে পায়ের কথা বললেন, চরণের কথা বললেন, আমি কোন পা ধরলে, কোন চরণ ধরলে আমি সেই আপনার কাছ থেকে আরও অনেক কিছু যেগুলো আমি জানি না, যেই কারণে আমি অজ্ঞানী, আমার সেই জ্ঞানের ফুল ফুটবে, আমি সেইগুলো জানতে পারবো। সেই কোন পা ধরলে, কোন চরণ ধরলে, চরণ কত প্রকার, কি কি, কোথায় কোন চরণ আছে, এইগুলো আমার এই গানের মধ্যেই প্রশ্ন থাকলো। কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সেবা। কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধির সাধন, হয় না মরণ কোন চরণ সেবা। কোন চরণ ভজিলে পরে সমন জানা যাবে দূরে। কোন চরণ ভজিলে পরে সমন জানা যাবে দূরে। আসতে যাইতে না হয় পুনরায়, আমার আসতে যাইতে না হয় পুনরায়। গুরু দয়াময় জানিতে চাই চরণ
জানিতে চায় রহমানে করলে সেবা কোন চরণে, আত্মশক্তি জন্মে সাধনায়। জানিতে চায় রহমানে করলে সেবা কোন চরণে, আত্মশক্তি জন্মে সাধনায়। তাই বুঝাও দয়ালে ক্ষণে জানিতে বাসনা মনে, তাই বুঝাও দয়ালে ক্ষণে জানিতে বাসনা মনে। চরণ বিনে আছি অসহায়, তোমার চরণ বিনে আছি অসহায়, গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয়, গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয়। চরণেরই কথা শুনি কি মাথা হারু কৌশলী, চরণেরই কথা শুনি কি মাথা হারু কৌশলী। চরণ খানি আছে বা কোথায়, আসল চরণ খানি আছে বা কোথায়, গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয়। আমি জানিতে চাই চরণের বিষয়, গুরু দয়াময় জানিতে চাই চরণের বিষয়। আজি জানিতে চাই চরণের বিষয়, গুরু দয়াময় আমি জানিতে চাই চরণের বিষয়। একটি প্রশ্নের জবাব হয়ে গেলে আবার আর একটা প্রশ্ন এসে পড়ে। এবার রেখেছে চরণ বিষয়। আমি যে প্রশ্ন করেছিলাম তার কাছে যে তুমি যে আমার কাছে এসে ভর্তি হলে ভর্তি ফি আমাকে কি দিয়েছ, তো উনি সুন্দর জবাব দিয়েছে ওটা ছাড়া আর দেওয়াও যায় না, কিছু টাকা পয়সা দিলে ওটা থাকে না। আত্মসমর্পণকারী যে আত্মকে বিসর্জন দিয়েছে গুরুর কাছে, সেইটাই হয়েছে তার ভক্তি ফি। সুন্দর উত্তর করেছে। এবার প্রশ্ন করেছে আমার কাছে তোমার চরণের বিষয়। মানে মারে চরণ তো একটা নয়, চরণ তো 5 প্রকার। রাঙাচরণ, শ্রীচরণ, যুগল চরণ, অভয় চরণ, এইরকম কতগুলি চরণ আছে। এখন তার মধ্যে আর একটা শব্দ এসেছে পাও। এখন বারে পাও আর চরণ না, চরণ আর পাও না। তবে একটি আছে পাও, যদি পাও, যদি পেয়ে যাও তাহলে সেইটাই হচ্ছে তোমার মনের একটা স্যাটিসফ্যাকশন, যে না আমি পেয়ে গিয়েছি তাই পাও। আর চরণের মধ্যে শ্রীচরণ, রাঙাচরণ, অভয় চরণ, যে চরণে কোনো ভয় থাকে না, যুগল চরণ, যখন তোমার গুরুমা আর গুরু একত্রিত দাঁড়ায় তখন সে চরণ সেবায় তোমার অনেকটা লাভ হবে। রাঙাচরণ, মনের মধ্যে যে রাঙিয়েছে সেই চরণের অর্থ হয়েছে স্মরণ, স্মরণ রাখাটাই চরণ। এখন বাবা কোন চরণ, তুমি আমার কাছে একটা কথা বলেছ যে সেইটা আমাকে পরিষ্কার করে বললে হয়তো আমি সেই চরণ ধরিব। প্রত্যেকটা চরণের দিকেই তুমি স্মরণ রাখিবে, তবে যুগল চরণ যদি তোমার ঠিক থাকে তাহলে জীবনে তোমার আর কিছু লাগবে না। এই জন্য গুরু ধরলেই খালি হবে না, গুরু ধরার মধ্যেও একটা নিয়ম আছে। সাধকে বলেছে ভাত খাও ছেনে আর গুরু ধরো জেনে। তা ধন্যবাদ দিলাম তোমার প্রশ্নের জন্য। চরণের গান তুমি আমার কাছে শোনো। ভজলে চরণ পাবি মুক্তি, দেখবি মানুষের কিরণ। হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ। ওরে ভজলে চরণ
ওগো ভজলে চরণ পাবি মুক্তি দেখবি মানুষের কিরণ হাই রে সময় থাকিতে ভজ শ্রী চরণ হাই রে সময় থাকিতে ভজ শ্রী চরণ মন্ত্র আশক ঋতু হয় যখন আগে গুরু শিষ্য একাশনে গো মন্ত্র আশক ঋতু হয় যখন আগে গুরু শিষ্য একাশনে গো হইলে দূর হয়ে যায় কাল সমন হাই রে সময় থাকিতে ভজ শ্রী চরণ হাই রে সময় থাকিতে ভজ শ্রী চরণ মন্ত্র আশক ঋতু হয় যখন থাকে গুরু শিষ্য একাশনে গো মন্ত্রা আশক ঋতু থাকে গুরু শিষ্য একাশনে গো দুই মনে এক মন হইলে দুই মনে এক মন হইলে দূর হয়ে যায় কাল সমন হাই রে সময় থাকিতে ভজ শ্রী চরণ হাই রে সময় থাকিতে ভজ শ্রী চরণ গুরু ধরিলেই মারে গুরুর চরণ পাওয়া যায় না কর্ম যদি তোমার ভালো থাকে তাহলে নিশ্চয়ই সেটা তোমার ফলবে সাধক লিখেছে কর্মান্তিকি পারিকরস্থ মা বলেছে কদাচন যুগস্থ গুরু কর্মাণি সঙ্গতত্ত্ব ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমবেদ তুমি যাহা কর্ম করিবে সেই কর্মের ফলাফল অনুযায়ী গুরুর কাছ থেকে তোমার আশীর্বাদ আসিবে কোরআন বলেছে যা যা আম্বিকা কান হইয়া মালুম একই কথা একটা সংস্কৃত আর একটা রয়েছে আরবিতে তুমি যে কর্ম করিবে সেই কর্মের বিনিময়ে তোমার সফল হবে আমি তোমার কিছু চাই না চাই শুধু তোমার মন পেলেই আমি বড় খুশি এখন একাগ্র চিতে সেই মনটা বিবেকী দিয়েছ না সে ব্যাপারটা তোমার কাছে তবে আমি কিছুটা বুঝবো যে এই ভক্ত এই রকম তার ব্যবহারেই বোঝা যাবে ধন্যবাদ উনি বলেছে আমাকে আরও প্রশ্ন করে কিনা না শিষ্যকে প্রশ্ন করা যায় না শিষ্যই তার কি দরকার কি জিনিসের অভাব কি হলে সে মোক্ষ পাবে এ কথাগুলো সত্যই আগে ইমান যদি ইন্না মালুমাল আমরবিন নিয়ত যদি তোমার ভালো থাকে তাহলে নিশ্চয়ই আমার কাছ থেকে তোমার রহমত আসবে এখন সেই শ্রীচরণ যদি তুমি স্মরণে রেখো তাহলে নিশ্চয়ই তোমার ভালো হবে বলছে চরণ পাবি মুক্তি বলছে চরণ পাবি মুক্তি দেখবি মানুষের চরণ হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ বাৎসর্য আর বাৎসল্য প্রেমে
থাকে গুরু শিষ্য একা শোনে রে, ওরে দাস আর বা শুনল প্রেমে। ও থাকে গুরু শিষ্য একা শোনে রে, ওরে দুইটারে একটার হয়ে, দুইটারে একটার হয়ে যায়নি গুরু বন্ধন। হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ, হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ। আচ্ছা মা, সে কথাটা হলো এই, আজকে আমার শেষ বয়স, আমার এই বয়সের গায়ক বাংলাদেশে আর নেই। অন্য কোনো প্রান্তে আছে কিনা আমার জানার বাহিরে। তোমার কাছে আমার একটা আবদার রইল। কি আবদার? আমি হয়তো অল্প দিনের মধ্যে শুনতে পারবে চলে যাব, কিন্তু আমার এই বাংলাদেশে যারা গায়ক গায়িকা রইল এদের তোমার একটু দেখে রাখার আবদারটা আমি জানাইলাম। কেননা আমি চলে গেলে ওরা এতিম হয়ে যাবে। অনেক চলে গেছে, ছোট দিয়ে বড় দিয়ে অনেক চলে গেছে, এখন আমি একলা আছি। তো তোমার কাছে আমার ওইটুকুনো আবদার যে এদেরকে তোমার দেখার অধিকার আছে, তুমি লক্ষ্য রেখো। তুমি সংসদ সদস্য হয়েছ, আমরা খুব খুশি হয়েছি। মানুষের কাছে আমাদের গর্ব যে না, আমাদের মমতাজ আর সংসদ সদস্য হয়েছে, তার জন্য আমাদের বুকে কত বড় জোর। কেউ আমাদেরকে একটা এদিক ওদিক কথা বলতেও সাহস পায় না। এই আবদারটাই তোমার কাছে আমি রাখলাম। সক্ষ শান্ত দাস্য প্রেমে ও থাকে গুরু শিষ্য একা শোনে গো, সূক্ষ্ম শান্ত দাস্য প্রেমে ও থাকে গুরু শিষ্য একা শোনে গো, ওরে দুইটারে এক, ওরে দুইটারে একটার হইলে হয়ে যায়নি গুরু বন্ধন। হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ, হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ। এ দেহের অন্ধকার ঘোষাইতে গুরু ও সে নাম ধরেছে কল্পতরু রে, দেহের অন্ধকার নাম ধরেছে কল্পতরু রে, ওরে যুদ্ধারিতে আরে যুদ্ধারিতে শিষ্য তরু বিনয় করে কয় মোহন। হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ, হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ। অতুল এই দেহের অন্ধকার ঘোষাইতে গুরু ও সে নাম ধরেছে কল্পতরু গো, ওই অন্ধকার ঘোষ ওরে নাম ধরেছে কল্পতরু গো। আচ্ছা, উদ্ধারিতে উদ্ধারিতে শিষ্য তরু, উদ্ধারিতে শিষ্য তরু বিনয় করে কয় মোহন। হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ, হাই রে সময় থাকিতে ভজ শ্রীচরণ।
খুবই সুন্দর আমার গুরু। এবারে চরণ সম্পর্কে আমার যা জানার ছিল অনেক কথা তিনি চরণ সম্পর্কে বলেছেন। যুগল চরণ, শ্রীচরণ, রাঙাচরণ, শীতল চরণ, অভয় চরণ, চরণ অনেক প্রকার। তার মানে ওই পা ধরলে ওই পাই যে পা ওইটাই যে সবকিছু তা না, এর মধ্যে অনেক ভাব অর্থ আছে। তিনি বলেছেন যদি ধরো পাও, পা না, যদি একটা পাও আছে, যদি পাও তাইলে কিছু পাও। তো পাইতে হলে অনেকগুলো চরণের ব্যাখ্যা তিনি দিয়েছেন, যে এই চরণ, অভয় চরণ যদি তুমি পাও তাহলে তোমার আর যাওয়া আসার জন্ম মরণের এই ভয় তোমার মধ্যে আর থাকবে না। তুমি যদি তোমার গুরু এবং গুরুর সহধর্মিণী যখন থাকে যুগল চরণ, ওই চরণ পাও, তাহলে সর্বশ্রেষ্ঠ চরণ সেটা। এরকম শীতল চরণ, রাঙা চরণ, অনেক চরণ বুঝিয়েছেন। একটি গান গেয়েছেন তিনি শ্রীচরণ নিয়ে। এই গানটার মধ্যে চরণ বলতে বলতে আবার কিছু প্রেমের কথাও আসছে। গানের একটা কথার মধ্যে আমি শুনলাম, সময় থাকিতে ভজ শ্রীচরণ। তার একটি অন্তরার মধ্যে উনি গাইলেন, সূক্ষ্ম শান্ত দাস্য প্রেমে গুরু গুরু শিষ্য এক আসনে। পালা গানটা এইরকমই একটা গান, কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান যদি না আসে তাহলে এই পালা গানের কোনো মজা পাওয়া যায় না। আমি যেমন জন্ম দিয়ে শুরু করেছিলাম, সৃষ্টি দিয়ে শুরু করেছিলাম, আমার গানটাই ছিল আমি কোথা থেকে আসছি, এখানে আবার কোথায় যাব, জন্মটা আমার এরকম হয় কেন, এক একজন এক এক রকম কেন। এটা আমার প্রথম স্টেজের প্রশ্ন ছিল, তিনি জবাব করেছেন। দ্বিতীয়তে গিয়ে তিনি যখন তার গানের মধ্যে পায়ের কথা বলেছিল যে গুরুর পা ধরো তাইলে তুমি সব পাবা, আমি কিন্তু সেই সূত্র ধরে তাকে সেই পায়ের ভাব আমি জানতে চেয়েছিলাম, যে পাই কি চরণ, আর চরণ হইলে তা কত প্রকার, জানিতে চাই সেই চরণের বিষয় গুরু দয়াময়। এবার তিনি চরণের কথা বলতে গিয়ে আবার নিয়ে আসলেন প্রেমের কথা। দেখেন একটার পর একটা কিন্তু আসছে। এখানে বাংলাদেশের আরেকজন বিজ্ঞ শিল্পী, যিনি আমার গুরুজিরই একজন সুযোগ্য শিষ্য, জনাব আবুল সরকারও এখানে আছেন। তিনিও এই ভাব অর্থে বলেছেন যে আসলেও তো চরণের কথা বলতে প্রেমের কথা আসলো। এই প্রেমও নাকি কয়েক প্রকার, সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর। তিনি তার গানের মধ্যে বলেছেন, সূক্ষ্ম শান্ত দাস্য প্রেমে গুরু শিষ্য এক আসনে। এই এক আসন হতে গেলেই আমার মনে পড়ে আমার হযরতে মুহাম্মদ আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহর পেয়ারা হাবিব। তিনি সেই একসাথে মিশতে গিয়ে তার একটি ঘটনা রয়েছে, মেরাজ। যেই মেরাজে গিয়ে আমার রাসূলে পাক, আমার নবী পাক আমার আল্লাহর সাথে মিশেছিলেন। তাহলে কি সেটা এই প্রেমই ছিল না কোন প্রেম? আমরা যদি মিশতে যাই গুরুর সাথে, সেই মেরাজ করতে যাই, মিশামিশি করতে চাই, তাহলে আমার কোন প্রেমে সেটা কি করতে হবে? এখানে প্রেমেরও অনেক ভাব আছে। আমি ফকির লালন সাইজি, যিনি বাউলের মণি, বাউলের শিরোমণি, সেই ফকির লালনের একটি গান দিয়ে আমি আমার গুরুকে প্রেম সম্পর্কে এবার প্রশ্ন করতে চাই। কোন প্রেমেতে আল্লাহ নবী, কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, দুইজন মেরাজ করেছে।
প্রমাণ কি আছে, কে পুরুষ আর কে নারী। গুরু শিষ্যের যে ভাবের মিলনটা হবে, মিশামিশি হবে, আমার জানবার বিষয় সেই মিলনের সময় কে কার আসে, কে নারী কে পুরুষ। আমার নবীর মধ্যে, আমার রাসূলের মধ্যে, আমার আল্লাহর মধ্যে সেই মেরাজের সময় কে নারী ছিলেন, কে পুরুষ ছিলেন, কে আশিক ছিলেন, কে মাশিক ছিলেন, এটা আমার জানবার বিষয়। কোন প্রেমেতে প্রেমিক ফাতেমা সাইকে করলেন পতি ভরমা, কোন প্রেমেতে প্রেমিক ফাতেমা সাইকে করলেন পতি ভজনা। আবার কোন প্রেমের দায় ফাতেমাকে সাই, কোন প্রেমের দায় ফাতেমাকে সাই, মা বলেছে সাই আমার মা বলেছে, সুধাই কার কাছে নিগুর প্রেম কথাটি আজ আমি, সুধাই কার কাছে। কোন প্রেমে গুরু হয় ভবন্তরী, কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি। আমার গুরু বলেছেন আমি তো তোমার মন চাই, আমি আর কিছু চাই না, তুমি যা কর্ম করিবে তার বিনিময়ে তুমি ফল পাবে। এখন আমার এখানে গুরুর কাছে জানার দরকার, গুরু আমি হইলাম তরবো আর আপনি হলেন তরাবেন, আপনি দয়া করে যদি আমাকে তরান তাহলে তো আমি তরতে পারি, আর আমার মনই যদি আপনাকে দিতে পারি, আমার মনই যদি সঠিক থাকে, তাহলে তো আমার এত দৌড়াদৌড়ি এত কিছুর দরকার হয় না। আমি তো এত দৌড়াদৌড়ি এত এত কান্নাকাটি এত কিছু করি, আমার মন ঠিক নাই তাই। আমার মন বলে গুরুর বাড়ি যাও, আমার মন যায় আর এক জায়গায়। আমার মন বলে তুমি সুপথ, আমার এক মন বলে তুমি সুপথে যাও, আবার আর এক মন ধরে নিয়ে যায় কুপথে। আমার মন তো ঠিক নাই। আমি কি প্রেম করলে, কোন সাধন করলে আমার মনটা সঠিক পথে চলবে, সেই সঠিক পথে আমি গুরুর কাছে যাইতে পারবো, গুরুর সাথে প্রেম করতে পারবো, গুরুর সাধনা করতে পারবো, সেই ঠিক করার ব্যবস্থাটা কি? কোন প্রেমে গুরু হয় ভবন্তরী, কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি। কথা না বুঝে লালন প্রেমের উদ্দীপন, না বুঝে লালন প্রেমের উদ্দীপন, প্রেম করলো মিছে সে যে প্রেম করলো মিছে, সুধাই কার কাছে নিগুর প্রেম কথাটি আজ আমি, সুধাই কার কাছে। প্রশ্ন করেছিল একটি আমার কাছে, আমি বলছিলাম যে গুরু যদি এইভাবে প্রশ্ন করতে থাকে তাহলে তো বিশাল সমস্যা। এবার বলে যে না, তোমার কি চাওয়ার আছে আমার কাছে চাও, তুমি তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিতে থাকবো দিতে থাকবো। বেয়াদবি নিয়েন না, আপনি আমার গুরু, আমি আপনার ভক্ত। একটা গল্প মনে পড়ছে, ছোট্ট করে বলেই আমি শেষ করব। ছেলে হইল বড় ডাক্তার, ঢাকায় বড় বিরাট হাসপাতালে তিনি দায়িত্বে আছেন। বাপ হলো থাকে গ্রামে, বয়স হয়ে গেছে, শরীর খারাপ করে মাঝে মাঝেই। ছেলে বলে বাবা আপনি আসেন, আপনার কি হয়েছে না হয়েছে একটু চেক করি। তো সুন্দর বাপ আসছে, আসার পরে ডাক্তার সাহেব তো সিটের উপরে শোয়া, প্রেশার মেশিন দিয়া প্রেশার মাপে, এটা মাপে ওইটা মাপে, তারপরে আবার চোখের এরকম করে ধরে, আবার হাত দিয়ে টিপে, এগুলো করে ঠিক আছে, এগুলো করে আর জিজ্ঞেস করে আপনার সমস্যাটা কি, আপনার হয়েছে কি, আপনার কেমন লাগে, এই নানান জিজ্ঞেস করতে করতে গ্রামের মানুষ তো বাপ সে খেপে গেছে। এক পর্যায়ে খেপে যায়, বলতেছে আরে বেটা তুই আমার এত প্রশ্ন করিস কেন, তোর মেশিনে কি কয় তুই সেটা কর, তুই তো
মেশিন দিয়ে মাপা ঝোপা করতেছিস, তোর মেশিনে কি বলে, আমার দেহে কি কি সমস্যা আছে এটা তো তোর মেশিনেই ওঠার কথা। তুই আমার এত কেন প্রশ্ন করিস, তোর মেশিনে কি কয় তুই সেইটা কর। তা গুরুকে আমি বলতে চাই, গুরু বেয়াদবি নিয়েন না। আমি এত কিছু জানতে চাবো কেন যে আমার এই সমস্যা ওই সমস্যা, আপনার মেশিনে ধরেন না যে আমার কি কি সমস্যা আছে। কোন প্রেমে গুরু হয় ভব করি, কোন প্রেমে শিষ্য হয় কান্ডারি, ওই ভাবনা বুঝে লালো প্রেমের উদ্দীপক, না বুঝে লালো প্রেমের উদ্দীপক, প্রেম করলো মিছে, সেজে প্রেম করলো মিছে, শুধাই কার কাছে নিগুর প্রেম কথাটি আজ আমি, শুধাই কার কাছে ওরে কোন প্রেমেতে আল্লাহ নবী, কোন প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে, দুইজন মেরাজ করেছে, শুধাই কার কাছে প্রেম কথাটি আজ আমি, শুধাই কার কাছে প্রেম কথাটি আজ আমি, শুধাই কার কাছে প্রেম কথাটি আজ আমি, শুধাই কার কাছে। ধন্যবাদ। আসলে এটা আমার শেষ গান, এই গানের পরেই হয়তো মা মমতাজ একটি গান গেয়ে সমাধান করবে। তবে একটি বিষয়ে আমি ধন্যবাদ দিই বাংলা ভিশনকে, যে আমাদের এই গ্রামের যে ঐতিহ্যবাহী এই জারি সারি গান এবং আমাদের যে গ্রামের মানুষরা পড়ে থাকে আনাচে কানাইছে, তাদেরকে গোছাইয়ে এনে এই বাংলা ভিশন আমাদেরকে এখানে দাঁড় করিয়ে আছে। তার জন্য আমি মুরব্বী মানুষ দোয়া করি, জানি এরা দীর্ঘজীবী হয় এবং মানুষের সেবায় জানি এরা চলতে পারে। এই দোয়া রেখে মা মমতাজ বলেছে যে মেরাজের মধ্যে তাহলে কে পুরুষ আর কে মেয়ে। বাবা বলতে গেলে অনেক সময়, তবে সংক্ষেপে তুমি জ্ঞানী মানুষ বুঝবে, নবী নর, আবার নূরেরও, আবার তিনি পুরুষও, আবার তিনি মেয়েও। তিনি নূর অংশে নব অংশে এই পৃথিবীকে সৃষ্টি করিয়াছে। যেমন তুমি শুধু খালি মেয়ে নয়, তোমার মধ্যে পুরুষের শক্তি আছে, যেহেতু তোমার গর্ভে পুরুষ ছেলে জন্ম নেয়। আমি শুধু সলিড পুরুষ নয়, আমার মধ্যেও মেয়ের অংশ আছে। আমার শুধু খালি যে ছেলেই হবে তা না, আমার ঔরাসে মেয়েও হয়। এই কারণেই তবে आशक से क्या मजा है माशक से पूछ लिए, माशक से क्या मजा है आशक से पूछ लिए। এই খবর আশক আর মাশকেই জানে, তাছাড়া বাবা অন্য লোকে জানে না, আর জানতে পারে যারা বৃহৎ জ্ঞানী। আজ এখানে আমাদের বাংলাদেশে বর্তমানে কতগুলো গায়ক আছে, তার মধ্যে বেশি চালু হচ্ছে যেমন লতিফ, কাজল, আমাদের ছোট আবুল, তারপর ফরিদপুরের আবুল, তারপর অসীম বাউল। আমি এখনও চালাচ্ছি, তা এদেরকেও আমি দোয়া রাখি। আশা করি এরাও এখানে আসতে পারবে যদি আল্লাহর দোয়া থাকে। আবুলও আমার সঙ্গে এসেছে, কেন আমি দোয়া চাই এইটা, কেননা আল্লাহ বলেছে ফাসকুরুন ইয়াসকুরুকুম আসকুরুল ওয়ালা তাকফুরুন। তুমি যদি একবার আমাকে স্মরণ করো, আমি 10 বার স্মরণ করি। তা তোমার কাছেও আমার দোয়া চাওয়ার আছে, আবেগ আছে, কেননা তোমার কথাও আল্লাহ শোনে, আমার কথাও আল্লাহ শোনে। আমিও তোমাকে দোয়া রাখি, একবার দোয়া করেছি, আবারও দোয়া রাখি। আল্লাহ জানি তোমার দেহটা ভালো রাখে এবং জানি আল্লাহ তোমাকে সুপথে চালায়। ধন্যবাদ। মেরাজ করেছে, মেরাজ 2 ভাগে বিভক্ত, মিম হে রেজে মেরাজ আর শুধু মিম রেজে মেরাজ, মেহরাজ আর মেরাজ
একটা আছে বাবা, হাদিস অনুযায়ী আসমান ছিদ্র করে চলে গেছে, সপ্ত আসমান ছিদ্র করে চলে গেছে। আর একটা আছে রুহানিতে, যার জন্য শুধু উম্মেহানির ঘর থেকে জেরুজালেম পর্যন্ত গিয়েছে, তার ওদিকে আর যায় নাই। আর আধ্যাত্মিকের বিষয়, চতুর্দল হতে নবী উঠে গিয়েছে সেই হাসমসরাক সহস্রায়, সেখানে যেয়ে আল্লাহ যখনই তার ডাকে সাড়া দিয়েছে, মোকামে মাহাম্মদায় এসে সেখানে তার মেরাজ হয়েছে। তোমার আমারও মেরাজ হয়, সে মেরাজটা কি আমার এই গানটার মধ্যেই জানা যাবে। গুরুর চরণ করমন শরণ, অকালে মরণ হবে না। তারে যত তারে যতন মনেরই মতো, ভজনে পাবি রব্বানা, ভজনে পাবি রব্বানা। গুরুর চরণ পরম বাড়ির পরে বাড়ি করো ভয় ভক্তেরে, খালি হাতে তারে ফিরাইও না। গুরু গেলে বাড়ির পরে বাড়ি করো ভয় ভক্তেরে, খালি হাতে তারে ফিরাইও না। তাকে যে যতক্ষণ তার মধ্যে হও নরম, তাকে যে যতক্ষণ তার মধ্যে হও নরম। মতে আল্লাহর ঠিকানা, হায় হায় মতে আল্লাহর ঠিকানা। গুরুর চরণ পরম শরণ, অকালে মরণ হইবে না। পীরের সঙ্গে সহবাস ভক্তের হয় মেরাজ, নিষ্ঠুরের সমাজ জানে না। আরে ও পীরের সঙ্গে সহবাস ভক্তের হয় মেরাজ, নিষ্ঠুরের সমাজ জানে না। না জেনে তত্ত্বই অনেকে হয় মর্ত, না জেনে তত্ত্ব অনেকে হয় মত্ত। সত্য কথা কেউ জানলো না, হায় হায় সত্য কথা কেউ জানলো না। নিজের চরণ পরমন শরণ, অকালে মরণ হইবে না। এ গান অনেকেই শুনবে, বিরাট একটি কথা রয়েছে একটি খাদের মধ্যে। পীরের সঙ্গে সহবাস ও ভক্তের হয় মেরাজ, নিষ্ঠুর সমাজ বুঝে না। না জেনে তত্ত্ব অনেকে হয় মত্ত, সত্য কথা কেউ বুঝে না। আমাকে এক আসল একটা মেয়েটা অ্যাডভোকেট আমাকে ধরে বলছিল, কোরআন শরীফে দেখলাম স্বামী স্ত্রী মুরিদ হতে হবে, মুরিদও হয়েছি। তা বাবা এই যে পীরের সঙ্গে সহবাস আমার উপায়, আমি হ্যাঁ মা
তোমাকেও সহবাস করিতে হইবে। বলে সেটা কেমন? আমি ওনাকে বুঝাইলাম, তোমার নিজের স্বামী যে তোমার যার সাথে কলমা দিয়ে বিবাহ হয়েছে আর এই জায়গার বিবাহ বাবা অনেকটা ডিফারেন্স। এখানেও সহবাস আছে, সেটা কোরআন অনুযায়ী। সে সহবাস তোমার ওই সহবাস না। পীর যখন বাড়ির উপরে যায়, স্বামী স্ত্রী উভয় বসতে হবে। পীরের জিহ্বা থাকবে লিঙ্গ আর তোমার কর্ণ থাকবে যোনি। যে কালাম প্রকাশ হয় ওইটাকে যদি তুমি কর্ণপাত করে তুমি গ্রহণ করো, ওইটা বীর্য রূপে তোমার মধ্যে যে একটা সন্তান হবে তার নাম হবে জ্ঞানানন্দ। এটা এগোয়ে আসে আমাকে 1000 টাকা দিয়ে বললো, বাবা আমার একটু ভ্রান্ত ছিল, আমি এই জিনিসটা বুঝছিলাম। এই জন্য আর একটা কথা আমার মা বলেছে, বেটা তোর মেশিনে কি কয় তুই তা বোঝস না। মা রে, এলো অনেক সময়ের দরকার। শোনো, এক ব্রাহ্মণ, তার বাপ হলো বুড়িয়া, একেবারে খুন বুড়িয়া আমার মতো। নাল জল থাকে, ওই মাসি পরে যে ব্রাহ্মণের টাকা আছে, একজনকে রাখছে যে খালি আমার বাপের মাসি খেতে দাবি আর কিছু। তো বসাই দিয়েছেন, কত সময় সহ্য হয়। পরে মাসি এসে পড়ছে, ও করতেছে ধুরু ধুরু, এই ধুরু গলি মাসি যায় নাকি? কাছে ছিল বুকু, মারছে বাড়ি বাড়ি বাঁধলি বুড়ির কাম সারা। ব্রাহ্মণ আসে কয়, আরে বাপ যে আজকে কথাবার্তা কেনা ঘুমাইছে নাকি? কয় যে আর জন্মের ঘুম ঘুমাইছে। আসে দেয় বাপ নাই। বাবা রে, খালি মেশিনই কবে কে, নিজেরও তো একটু বুদ্ধি থাকা দরকার। পীরের সঙ্গে সহবাস ভক্তের হয় মেরাজ, নিষ্ঠুর সমাজ বুঝে না। না জেনে তত্ত্বই অনেকে হয় মত্ত, না জেনে তত্ত্ব অনেকে মত্ত। সত্য কথা কেউ জানলো না, হায় হায় সত্য কথা কেউ জানলো না। পরম শরণ অকালে মরণ হইবে না। আইনাল মিয়া বারবার পাই শোনা হাবিবার, নিরিক নিরাপন ছেড়ো না। আইনাল মিয়া বারবার পাই শোনা হাবিবার, নিরিক নিরাপন ছেড়ো না। নয়নের উপর তাহার বাড়ি ঘর, বাবারে নয়নের উপর তাহার বাড়ি ঘর। পলকেই তারে ভুলো না, হায় হায় পলকেই তারে ভুলো না। নিজের চরণ পরম শরণ অকালে মরণ হইবে না। আইনাল মিয়া বারবার পাই শোনা হাবিবার, নিরিক নিরাপন ছেড়ো না। নয়নের উপর যাহার বাড়ি ঘর, বাবারে নয়নের উপর যাহার বাড়ি ঘর। পলকেই তারে ভুলো না, হায় হায় পলকেই তারে ভুলো না। নিজের চরণ অকালে মরণ হইবে না। নিজের চরণ পরম শরণ অকালে মরণ হইবে না, অকালে মরণ হইবে না। ধন্যবাদ আমার গুরু জনাব পাইনাল বৈতি সাহেব। তিনি চমৎকারভাবে একটি গান পরিবেশন করলেন এবং সেই গানের মধ্যে অনেক কথাই উঠে আসছে। আমার ভীষণ ভালো লাগলো। আজকে আমি নিজেকে সার্থক মনে করছি যে ওনার সাথে ওনার মতো এত বড়
একজন শিল্পীর সাথে, বাউলের সাথে আমি কিছুক্ষণ সময় আপনাদের মাঝে গান গাওয়ার সুযোগ পেয়েছি। বাংলা ভীষণকে ধন্যবাদ জানাই, আজকের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি বলতে চাই যে আবারও এরকম কোনো বিজ্ঞ শিল্পী, প্রবীণ শিল্পী নিয়ে আমরা আসব আপনাদের মাঝে গান শোনাতে। তার আগে আবারও আইনাল বয়াতি সাহেবকে ধন্যবাদ এই কারণেই দিব, তার এই বয়সী আমি জিজ্ঞেস করেছিলাম কাকা আপনার বয়স কীরকম হয়েছে, তিনি বলেছেন যে আমার বয়স 93 বছর বয়স চলছে। আমি হয়ে সেরে আমি যখন গানের জগতে আসলাম তখন থেকেই, শুরুর থেকেই আমি তাকে এই অবস্থায় দেখতে পেয়েছি। আজকে এতদিন পর্যন্ত তিনি এরকমই আছেন, আল্লাহর খাস রহমত ওনার উপরে আছেন। আমি তাকে বলবো আমাদের জন্য দোয়া করার জন্য, আমার জন্য দোয়া করার জন্য। আর বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করলাম গুরু শিষ্য পালা নিয়ে আপনাদেরকে কিছু গান, কিছু কথা শোনানোর জন্য। আবার আপনাদের সাথে দেখা হবে। এই গানটি আমার শেষ গান, এই গানটি গেয়ে আমি শেষ করব। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে মিউজিকে দুই পাশে ছিলেন, সহযোগিতা করেছেন। সকলকে, সামনে যারা আছেন, ক্যামেরায় যারা আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমারে তারায়া দিও না রে দয়া, আমি আজ কাতরে নয় করে আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। হায় হায় দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। আমারে তারায়া দিও না রে দয়াল, না করে নয় করি। আমায় তারায়া দিও না রে বন্ধু, না করে নয় করি। আমি তোর দয়ার ভিখারি। আমায় দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। আমায় দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। ভিখারি আজ হারা দরজা, অফুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমার। তোমার ভিখারি আজ হারা দরজা, অফুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমার। হায়রে কত পাপী তোমার কৃপায় ওই ধনেরও ভিখারি। দয়াল কত পাপী তোমার কৃপায় ওই ধনেরও ভিখারি। আমি তোর দয়ার ভিখারি। আমায় দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। ছিলাম আছি থাকবো চিরকাল, কি চাই আমি জানো তুমি, আমি কি ধনের কাঙ্গাল। দয়ালে
ভাবে আর কাঁদাবে কত